যে রেডি বললে কি করতে হয়? বাবা রেডি, বাবা রেডি। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, টাটা একটু হাই করে দাও বাবা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও উপরে। বলো মা, কি ওগুলো কি নিচ্ছ তুমি? তোমার কোনটা পছন্দ? তোমার কোনটা পছন্দ? ওইটা পছন্দ? বা ওইটা তো আমারও পছন্দ। তুমি তো খুব সুন্দর জিনিস নিয়েছো। কিয়ান, 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 ওটাও পছন্দ তোমার? এতগুলো পছন্দ? দুটো পছন্দ, টু। ঠিক আছে, এবার রেখে দাও পাপা, ওখানে উপরে উপরে উপর 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 রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিই। মামার বাড়িতে 3 মাস অনেক লোকের সাথে কাটানোর পরে বোম্বে এসে কিয়ান যেমন চুপ হয়ে গেছে, সেরকম শারীরিকভাবে অসুস্থও হয়ে গেছিলো। তবে অসুস্থতাটা না হয় জার্নির কারণে ধরে নিলাম, বা ওয়েদার চেঞ্জের কারণে, জল পরিবর্তনের কারণে ঠিক আছে, কিন্তু মানসিকভাবে চুপচাপ হয়ে যাওয়াটা তো ফ্যামিলির কারণেই বা লোকজনের কারণেই। তাই ওর মন ভালো করার জন্য একটু নিয়ে গেছিলাম স্মার্ট বাজারে। যখন ও বোম্বে ছিল তখন স্মার্ট বাজার বলুন, ডিমার্ট বলুন, যেতে খুব পছন্দ করতো ওই ট্রলিতে চড়ার আনন্দে। কিন্তু সেই ছেলেকে তো এইবার স্মার্ট বাজারে নিয়ে গিয়ে মাথায় হাত, ট্রলিতে চড়া তো দূরের কথা, ছেলে ট্রলির মধ্যে বসতেই চাইছে না। ও এখন খালি ছুটে ছুটে একা নিজের মনের ইচ্ছা মতন শপিং করে বেড়াবে, আর তারপরে মায়ের সাথে দায়িত্বশীলভাবে ট্রলি ঠেলে নিয়ে যাবে বিলিং কাউন্টার পর্যন্ত। কত দায়িত্বশীল ছেলে আমার, দেখুন।